সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ক্লাসে। আজকে আমরা চাকরির পরীক্ষায় আসা বেশ কিছু অঙ্ক করব কয়েকটা টপিক থেকে, তো অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো শুরুতেই স্ক্রিনে দেখেন বলা হচ্ছে 2টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এটা 11তম BCS এর অঙ্ক, প্রাথমিক বিদ্যালয়ে এসেছে, পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে এসেছে, আরও নানান পরীক্ষায় কিন্তু হুবহু এই অঙ্কটাই বারবার আসতে দেখা যায়। তো অনেকেরই উত্তর সহ মুখস্থ, উত্তর হচ্ছে 22.5 ডিগ্রি। তো এই ধরনের অঙ্ক আসলে সবসময় যে এই অঙ্কটাই আসবে হুবহু সেটার তো কোনো মানে নেই, অন্য অঙ্কও কিন্তু আসতে পারে। তো ঠিক এই কারণে আমরা করব কি, এই অঙ্কটার একেবারে ডিটেইলস জানার চেষ্টা করব শুরুতে, যে ঘড়ির অঙ্কগুলো আসলে কিভাবে কাজ করে, এর ডিটেইলস মেথড কি, এর শর্টকাট মেথড কি, বা আমরা কিভাবে বুঝতে পারি এই ধরনের অঙ্ক। তো শুরুতেই আমরা করব কি, একটা ঘড়ি অঙ্কন করার চেষ্টা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা ঘড়ি অঙ্কন করেছি, এবং এই যে বলা হচ্ছে 2টা 15 মিনিট বাজে, আমি কিন্তু 2টা 15 মিনিট হচ্ছে বাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি ঘড়িটাতে। জানি না অঙ্কন করা কেমন হয়েছে। তো খেয়াল করে দেখেন, আমরা ঘড়ির অঙ্ক ডিটেলস মেথড এবং শর্টকাট মেথড 2 মেথডে আজকে শিখব। ওকে, মানে একেবারেই বুঝবো আমরা কিভাবে কাজ করে। আর শর্টকাট মেথডের সূত্রটা আপনারা অনেকেই জানেন। আচ্ছা, আমি শর্টকাট মেথডটা আগে আপনাদেরকে একটু শেখাই দিচ্ছি যে কিভাবে এটা কাজ করে। সেটা হচ্ছে, তো খেয়াল করে দেখেন ঘড়ির যে কোণ উৎপন্ন হয়, তাহলে এখানে যে বলেছে যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে বা হয়। ওকে, কার কার মধ্যে? ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে। খেয়াল করে দেখেন, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে কোনটার কথা আমাদের কাছে জানতে চাচ্ছে বলেন তো দেখি একটু। আমাদের কাছে জানতে চাচ্ছে কিন্তু এই যে কোণটুকু উৎপন্ন হয়েছে এইটার মান কত ডিগ্রি, সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো এখন এই ধরনের অঙ্ক করানোর সময় আমরা একটা শর্টকাট মেথড কাজে লাগাই, সেটা হচ্ছে 11m - 60h ভাগ হচ্ছে 2। ওকে, এবং অবশ্যই এটা পরম মান চিহ্নের মধ্যে রাখতে হয়, কারণ এখানে যদি মাইনাস চিহ্ন আসে তাহলে সে মাইনাস চিহ্ন গ্রহণযোগ্য হয় না। আর একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে এই অঙ্ক অ্যান্সার, মানে এই ঘড়ির অঙ্কগুলোর অ্যান্সার কখনো 180 ডিগ্রি অপেক্ষা বেশি হতে পারে না। কিন্তু এই সূত্র দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি যে ঘড়ির অঙ্ক আমাদের 180 ডিগ্রি ক্রস করে গিয়েছে অ্যান্সার, তখন কিন্তু সেটাকে আর আমরা অ্যান্সার বলবো না। তখন 360 ডিগ্রি থেকে সেই বের করা অ্যান্সারটা বিয়োগ করে যেটা আসবে সেটাই হবে উত্তর। ওকে, তো আমার এই কথাটা অবশ্যই আপনার হচ্ছে মনে থাকবে। যদি মনে না থাকে, আচ্ছা আমি আরেকবার বলছি, যে মনে রাখবেন ঘড়ির কোনো অঙ্কের উত্তর 180 ডিগ্রি অপেক্ষা বড় হতে পারবে না, সর্বোচ্চ হতে পারে 180 ডিগ্রি। ওকে, কিন্তু যদি 180 ডিগ্রি অপেক্ষা বড় অ্যান্সার আসে এই সূত্রের সাহায্যে ক্যালকুলেশন করে, তখন কিন্তু আপনারা করবেন কি, 360 থেকে আপনার যে উত্তরটি এসেছে সেটা বাদ দিয়ে দেবেন, নতুন যে সংখ্যাটা পাবেন সেটাই হবে তখন উত্তর। তো আমরা এখানে এম মানে কি বুঝাই? মিনিট। আর এখানে এইচ মানে কি বুঝাই? আওয়ার্স। ওকে, তো মিনিটস এবং আওয়ার্স এই দুটো কত বলেন তো দেখি? 2টা, তার মানে এটা ঘন্টা, তার মানে এটা এইচ এর মান। 15 মিনিটস, তার মানে এটা হচ্ছে এম এর মান। তাহলে আমরা যদি মানটা বসিয়ে দেই তাহলে কি হয় বলেন তো দেখি? 11 × 15 - 60 × h মানে কত? 2 ভাগ কত? ভাগ হচ্ছে 2। আমরা এবার ক্যালকুলেশন করব এভাবে। আচ্ছা, খেয়াল করে দেখেন এবার 11 আর 15 আমি যদি গুণ করি, একটু এখানে আমি একটু গুণ করার চেষ্টা করি। 11 আর 15 গুণ করলে কত হয়? তাহলে 5 × 11 = 55, এক ঘর ক্রস, আবার 11 × 1 = 11, তাহলে কত হয়? 5 5 আর 1 = 6, 1, তাহলে 165। তাহলে 11 আর 15 গুণ করলে 165 হচ্ছে, মাইনাস 60 দুগুণ কত? 120। তাহলে আমি যদি 165 থেকে 120 মাইনাস করি, মাইনাস করে কত দিয়ে ভাগ করি? 2 দিয়ে ভাগ করি। আচ্ছা, মাইনাস করে দেখি কত হয়। তাহলে 165 আর 20 বাদ দিলে থাকে 45। তার মানে আমরা দেখতে পাচ্ছি উপরেরটার মান হচ্ছে 45 ভাগ 2। তাহলে 45কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত ডিগ্রি হয়? 22.5 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ 22.5 অথবা 22.5 ডিগ্রি। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন যে এই যে খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট অপশন। তো এইবার আমরা এটা তো বুঝলাম, এবার আমরা শর্টকাট মেথডে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি, ডিটেলস মেথডে একটু আলোচনা করি। আচ্ছা বলেন তো দেখি, একটা ঘড়ি মানে তো একটা বৃত্ত, তাই না? ঘড়ি আর বৃত্ত তো একই কথা। তো মনে রাখবেন যে একটা ঘড়ি সবসময় 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে টোটাল এই ঘড়িটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 360 ডিগ্রি। তো এখন আসেন, মনে করেন আমরা এই 1, 2, 3, 4 এভাবে 12টা স্পেস রয়েছে কিন্তু এখানে।
তাহলে এই যে 12 থেকে 1 পর্যন্ত বা 1 থেকে 2 পর্যন্ত বা 2 থেকে 3 পর্যন্ত এই যে স্পেসগুলো রয়েছে এগুলো আপনারা সমান করে চিন্তা করেন, এগুলো আদতে সমান অবশ্যই। তাহলে মোট 12টা হচ্ছে এখানে স্পেস রয়েছে, এরকম 12টার পর 1টা বাজে, 1টার পর 2টা বাজে, এইভাবে ঘুরে এসে আবার 12টা, তার মানে 12টা। তাহলে 3 12 36, তাহলে 30 ডিগ্রি করে হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই স্পেসটা অথবা এখান থেকে শুরু করে এই স্পেসটা প্রত্যেকটা কত ডিগ্রি করে? 30 ডিগ্রি করে। তাহলে বলেন তো দেখি, আমরা দেখতে পাচ্ছি যে ঘন্টার কাঁটা রয়েছে 2-এর ঘরে আর মিনিটের কাঁটা রয়েছে 3-এর ঘরে। তো যেহেতু 2-এর ঘরে আর 3-এর ঘরে রয়েছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে 30 ডিগ্রির মতো একটা কোণ উৎপন্ন হয়েছে। যদি আমরা 30 ডিগ্রি বলি তাহলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? তার কারণ কি? কারণ দেখেন এই ঘন্টার কাঁটাটা কিন্তু একটু ডান দিকে সরে গিয়েছে, তার মানে 15 মিনিট এর জন্য যতটুকু সরার কথা ঘন্টার কাঁটা সেটা কিন্তু সরে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ঘন্টার কাঁটা প্রতি মিনিটে বা প্রতি ঘন্টায় কত ডিগ্রি সরে, এইটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু অঙ্কটার একেবারে মূল জিনিসটা আপনারা বুঝে ফেলবেন। তাহলে এখানে মিনিটের কাঁটা আমরা বলতে পারি প্রতি মিনিটে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা কিভাবে আমি একটু পরে ব্যাখ্যা করছি। মনে রাখবেন যে এই মিনিটের আমি ভুল বললাম, এই যে ঘন্টার কাঁটাটা রয়েছে এই ঘন্টার কাঁটাটা প্রতি মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? হাফ ডিগ্রি। এটা একটু ভালো করে মনে রাখতে হবে। আর এই যে মিনিটের যে কাঁটাটা রয়েছে এই মিনিটের কাঁটাটা দেখেন এটা কিন্তু মানে এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি উৎপন্ন করছে? 30 ডিগ্রি। তাহলে এখান থেকে এই পর্যন্ত 5 মিনিট, তাই না? 5 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি মিনিটের কাঁটাটা। তাহলে 5 মিনিটে যদি 30 ডিগ্রি হয় তাহলে 1 মিনিটে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে মিনিটের কাঁটা। আর ঘন্টাটার কাঁটা কি করে? ঘন্টার কাঁটা করে কি, এই যে পুরোটা রাউন্ড মানে কত? 360 ডিগ্রি অতিক্রম করে। বলেন তো দেখি, এই ঘন্টার কাঁটা যখন ধীরে 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 হচ্ছে 12 থেকে শুরু করে 12 পর্যন্ত পৌঁছায়, এটা যদি আপনি হিসাব করেন তার মানে হিসাব করলে পাওয়া যাবে যে প্রতি মিনিটে ঘন্টার কাঁটা অতিক্রম করে মাত্র 0.5 ডিগ্রি, অথবা আমরা বলতে পারি হাফ ডিগ্রি। তাহলে এই যে 2টা 15 মিনিট বাজে, তাহলে আমরা ধরে নিলাম 2 থেকে 3 এই গ্যাপে হচ্ছে 30 ডিগ্রি। কিন্তু ঘন্টার কাঁটাটা যে 2-এর একটু ডান দিকে সরে এসেছে কতটুকু? সরে এসেছে কিন্তু 15 মিনিট সমান। তাহলে 15 মিনিট সমান যদি চলে আসে, তার মানে হচ্ছে 1 মিনিটে যদি হাফ ডিগ্রি অতিক্রম করে ঘন্টার কাঁটা, তাহলে 15 মিনিটে 7.5 ডিগ্রি অতিক্রম করেছে, তাহলে 7.5 ডিগ্রি এই দিকে এসেছে। তার মানে অবশ্যই 30 থেকে 7.5 ডিগ্রি মাইনাস হবে। তাহলে 30 থেকে যদি আমি 7.5 ডিগ্রি মাইনাস করি তাহলে 22.5 ডিগ্রি থাকে। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে সঠিক উত্তর হবে 22.5 ডিগ্রি। তো আপনি নিজে নিজেই মাথা খাটাতে পারেন এখানে যে কিভাবে এই জিনিসগুলো কাজ করে। ওকে, আমার কথাটা মাঝখানে কিছুটা এলোমেলো হয়ে গিয়েছে, এজন্য দুঃখ প্রকাশ করছে। তো খেয়াল করে দেখেন আমরা কি বললাম। আমরা শর্টকাট যে মেথডটা রয়েছে, শর্টকাট মেথডে 11m - 60h ডিভাইডেড 2 এই সূত্র। আর ডিটেইলসে আমরা যখন বুঝতে চাচ্ছি তখন ঘড়ি অঙ্কন করে আমরা দেখতে পাচ্ছি যে মিনিটের কাঁটা আমাদের এই প্রত্যেক ঘর অর্থাৎ 12 থেকে 1 এ পর্যন্ত 30 ডিগ্রি, 1 থেকে 2 এ পর্যন্ত 30 ডিগ্রি, 2 থেকে 3 এ পর্যন্ত 30 ডিগ্রি এভাবে উৎপন্ন করে। কিন্তু ঘন্টার কাঁটাটা প্রতি মিনিটে হাফ ডিগ্রি উৎপন্ন করে। যতটুকু ডানে বা বামে যাচ্ছে ততটুকু প্লাস বা মাইনাস হবে। এই হিসেবটা আপনাদের বুঝতে হবে। ওকে, এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি ঘড়িতে বিকাল 3টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে যে কোণ তৈরি করে তার ক্ষুদ্রতম কোণটি কত ডিগ্রি। ওকে, মানে ওই কোণটা কত ডিগ্রি সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা যদি হচ্ছে একটা ঘড়ি অঙ্কন করার চেষ্টা করি, অর্থাৎ এর আগে যে ঘড়িটা আমরা অঙ্কন করেছিলাম সেই ঘড়ির মতো ওই আদলেই যদি আমরা অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাবো। আচ্ছা, খেয়াল করে দেখেন, আমরা নর্মালি একটা ঘড়ি এখানে নিয়ে আসতেছি। তো ধরেন এটা একটা ঘড়ি, এই ঘড়ির এটা হচ্ছে 12, এটা হচ্ছে 3, এটা হলো 6 আর এটা হচ্ছে 9। আচ্ছা বলেন তো দেখি, কাঁটা হচ্ছে যদি এভাবে থাকে, যেহেতু 3টা বাজে তার মানে বিকাল 3টা, তার মানে অবশ্যই এটা হবে আমাদের ঘন্টার কাঁটা এবং এটা হবে আমাদের মিনিটের কাঁটা। তাহলে কয়টা বাজে? 3টা বাজে, এক্স্যাক্টলি 3টা। তো সেক্ষেত্রে ঘন্টা এবং মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? আচ্ছা বলেন তো দেখি, এখানে 1 আছে আর এখানে কত আছে? 2 আছে আর এটা কত? এটা হলো 3 আর এটা কত? এটা হচ্ছে 12। তার মানে আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি, তার মানে 3 30 90 ডিগ্রি। আদতে দেখেন এটা কিন্তু একটা এক সমকোণ হয়েছে। এক সমকোণ মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে নিঃসন্দেহে খ নম্বর অপশনটা রাইট, আপনি বুঝতেই পারতেছেন। এবার আসেন আমরা যদি শর্টকাট মেথডটা কাজে লাগাই, 11m - 60h ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 2।
এটা পরম মান চিহ্ন আমি দিলাম না, তাহলে 11 ইন্টু এম, যেহেতু মিনিট 3টা বাজে তার মানে 300, ওকে, মাইনাস 60h, তাহলে 60 ইন্টু এইচ এর মান কত 3, ভাগ কত দিব 2, তাহলে কত হবে এটা 0, তাহলে 3 6 18, তাহলে 180 ভাগ হচ্ছে 2, মাইনাসটা আমরা নিলাম না যেহেতু এই অ্যাবসোলিউট ভ্যালুর কারণে এই মাইনাসটা আমরা নেই না, তাহলে কাটাকাটি করলে 90 দুগুণ 180, তার মানে দাঁড়াচ্ছে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে 90 ডিগ্রি। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন বিষয়টা কিভাবে কাজ করে। তো এই হলো আমাদের ঘড়ির অঙ্কগুলো করার নিয়ম। তো আমি আরও একটা অঙ্ক আপনাদেরকে করে দিচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি ঘড়িতে যখন 4:30 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। অবশ্যই আপনারা এটা করবেন, আমি এই অঙ্কটা আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। তো এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 1, ঘড়ির অঙ্ক। তো অবশ্যই আপনারা শর্টকাট মেথডেও করবেন এবং আমি যেভাবে ঘড়ি অঙ্কন করে দেখানোর চেষ্টা করলাম সেইভাবেও আপনারা এই অঙ্কটা প্র্যাকটিস করবেন, যে দেখবেন আসলে অঙ্কটা হচ্ছে কিনা, এবং অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন যে উত্তরটা কত। আর এরপর যে আমি একটু বলি, আমার কাছে যারা অনলাইনে ম্যাথ পড়তে চান তারা অবশ্যই 01642702760 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। p টু দি পাওয়ার a ইকুয়াল কিউ দেওয়া আছে এবং q টু দি পাওয়ার b ইকুয়াল টু r দেওয়া আছে, r টু দি পাওয়ার c ইকুয়াল টু p দেওয়া আছে। বলা হচ্ছে a b c ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ a b c এর মান কত সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তাহলে বলেন তো দেখি আমরা অঙ্কটার ক্ষেত্রে কি লিখতে পারি। দেওয়া আছে p টু দি পাওয়ার a ইকুয়াল টু কিউ, এরপর দেওয়া আছে q টু দি পাওয়ার b ইকুয়াল টু r, এবং সবশেষে দেওয়া আছে r টু দি পাওয়ার c ইকুয়াল টু হচ্ছে p। কি বলেছে বলেন তো দেখি, a b c ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ a b c এর ভ্যালু কত হবে সেটা আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে। তো এখন a b c এর মান বের করার জন্য আমাদের যে দেওয়া আছে তথ্য থেকে যে 3টা ভ্যালু দেওয়া আছে আলাদা আলাদা, যে কোনো একটা থেকে আমরা মানটা বের করতে পারি। তো আমরা প্রথমটা থেকেই মানটা বের করতে চাই, তাহলে আমরা এখানে লিখব সুতরাং p টু দি পাওয়ার a ইকুয়াল হচ্ছে কিউ। এখন আমরা করব কি, এই ডান দিকের কিউটা ঠিক রাখবো, p এর মান বসানোর চেষ্টা করব। তাহলে p এর মান কত বলেন তো দেখি, p এর মান r টু দি পাওয়ার c কিনা, নিঃসন্দেহে r টু দি পাওয়ার c, তার উপরে a ইকুয়াল টু হচ্ছে কিউ। এখানে আমরা একটা লাইন ক্যালকুলেশন করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে r টু দি পাওয়ার ac ইকুয়াল কিউ। আমরা জানি পাওয়ার আর পাওয়ার গুণ হচ্ছে। এবার আসেন আর কত বলেন তো দেখি, আমরা এখানে ক্যালকুলেশন করব। আর হচ্ছে এদিকে কিন্তু বা হবে সবগুলোই, আর হচ্ছে খেয়াল করেন আর এর মান হচ্ছে কিউ টু দি পাওয়ার বি। তাহলে আর এর জায়গায় আমরা কত বসাবো, আমরা কিউ টু দি পাওয়ার বি বসাবো। বসানোর পর বলেন তো উপরে কি আছে, এসি আছে, বসাই দিলাম উপরে এসি ইকুয়াল কত হচ্ছে কিউ, বসালাম। তাহলে এবার পাওয়ার পাওয়ার গুণ হচ্ছে, আমরা বলতে পারি বা কিউ টু দি পাওয়ার এ বি সি, তাই না। আমরা যদি বর্ণানুক্রমিক লিখি এ বি সি ইকুয়াল কি কিউ। আচ্ছা বলেন তো কিউ এর পাওয়ার কত 1, তাহলে সুতরাং আমরা বলতে পারি এই কিউ আর এই কিউ ক্রস, তাহলে এ বি সি ইকুয়াল কত দাঁড়াচ্ছে 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি ইফ 2 টু দি পাওয়ার x মাইনাস 6 ইকুয়াল 1/64, এইটা যদি হয় ভ্যালু অফ x, অর্থাৎ x এর মান কত হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তাহলে বলেন তো দেখি কি দেওয়া আছে। দেওয়া আছে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 1/64। আচ্ছা এখন বা 2 টু দি পাওয়ার x মাইনাস 6 ইকুয়াল টু 1 ভাগ এই 64কে আমরা কত লিখতে পারি বলেন তো দেখি। আমরা যদি লসাগু করি 32 দুগুণ 64, 16 দুগুণ 32, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 1 2 3 4 5 6টা। তার মানে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 6, তাহলে বা 2 টু দি পাওয়ার x মাইনাস 6 ইকুয়াল টু 2 ইনভার্স 6। কেন? কারণ হচ্ছে উপরে 1 আছে, তো আমরা জানি 1 ভাগ এর নিচে যেটা থাকবে সেটা ইনভার্স আকারে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2 আর 2 ক্রস, তাহলে বাকি দাঁড়ালো বলেন তো দেখি x মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে -6। তাহলে সুতরাং x ইকুয়াল টু এই যে -6 এইদিকে আর এই -6 এইদিকে গেলে কি হয় আমাদের +6 হয়ে যায়। খেয়াল করে দেখেন +6। তাহলে -6 আর +6 ক্যালকুলেশন করলে x ইকুয়াল টু কি দাঁড়ায় 0 দাঁড়ায়। তো আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটা কিন্তু ঘ নম্বর রয়েছে। তো আমরা একটু চেক করে দেখি যে অ্যান্সারটা আমাদের ঠিকঠাক আছে কিনা। তো আমরা চেক করে দেখলাম এই অঙ্কটার অ্যান্সার আসলে ঘ হবে না, এই অঙ্কটার অ্যান্সার কত হবে আমাদের ক হবে। ক হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 0ই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি।
এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত। তো 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত আমাদের কাছে এটা জানতে যাচ্ছে। তো বলেন তো দেখি এই অঙ্কটার শর্টকাট মেথডটা কি। অনেকেই আপনারা জানেন শর্টকাট মেথডে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসবে। তাহলে 1 যোগ 49 ভাগ হচ্ছে 2, তাহলে 49 আর 1 কত 50 ভাগ কত 2, তাহলে অ্যান্সার কত 25। তাহলে নিঃসন্দেহে গ নম্বর অপশনটা রাইট। আর যদি আপনি প্রসেস অনুযায়ী করতে চান তাহলে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে, তাই এই ধরনের অঙ্ক শর্টকাট মেথডে করাই হচ্ছে ভালো। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 1 যোগ 5 যোগ 9 যোগ ডট 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 যোগ 81 ইকুয়াল টু হোয়াট। এটা 36তম বিশেষ পরীক্ষার একটা অঙ্ক। আমরা অঙ্কটা কিভাবে করব, অঙ্কটা আমরা করব এইভাবে। তো খেয়াল করে দেখেন এখানে প্রতি পদে গ্যাপ কত করে, প্রতি পদে গ্যাপ কিন্তু 4 করে। 1 থেকে 5 4, 5 থেকে 9 4, একইভাবে প্রত্যেক পদে গ্যাপ হবে 4। তাহলে আমরা বলতে পারি ডি ইকুয়াল টু হচ্ছে 4। তার মানে কি প্রতি পদে বৃদ্ধি মানে সমান অন্তর, অর্থাৎ এটা সমান্তর ধারা একটা। তাহলে প্রতি পদের অন্তর বা বিয়োগফল হচ্ছে এক পদ থেকে আর এক পদে কত 4। এবার প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। প্রথম পদ কত বলেন তো দেখি 1, তাহলে এর মান হচ্ছে 1। এখন আসেন বলা হচ্ছে যোগ 81 ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ 1 থেকে শুরু করে 81 পর্যন্ত প্রতি পদে 4 করে বৃদ্ধি করে গেলে টোটাল যোগফলটা কত হবে। তো আমাদের শুরুতে পদ সংখ্যা বের করতে হবে যে এখানে মোট কয়টা পদ আছে। তো পদ সংখ্যা বের করার সূত্র হচ্ছে শেষ পদ ইকুয়াল a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে পদ সংখ্যা বের করার সূত্র। তাহলে শেষ পদটা হচ্ছে কত 81, আমরা একটু ইংরেজি দিয়ে লিখলাম 81, a হচ্ছে 1 প্লাস n আমরা বের করতে চাই, তাহলে n-1 ইন্টু ডি কত, ডি হচ্ছে আমাদের 4। ঠিক আছে, তাহলে 81, এই 1টা এদিকে আসলে -1, 4n আর এই -1 দিয়ে 4কে গুণ করলে -4। তাহলে বলেন তো দেখি এখানে 80 হচ্ছে, তাহলে 80 ইকুয়াল 4n-4, এই 4 যদি এইদিকে আসে তাহলে কত হয় 84 ইকুয়াল টু 4n। তাহলে সুতরাং n ইকুয়াল টু কত হচ্ছে, উপরে 84 তার নিচে 4, তাহলে 4 দুগুণ 8 4 একে 4। তাহলে পদ সংখ্যা কয়টা মোট 21টা। এখন বলা হচ্ছে সমষ্টি কত। তাহলে n এর মান যেহেতু আমরা 21 পেলাম, তাহলে এক্ষেত্রে সমষ্টি সূত্র আমরা প্রয়োগ করে দিতে পারি। সমষ্টি Sn ইকুয়াল টু n ভাগ 2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে সমষ্টির সূত্র, যেখানে পদ সংখ্যা আসলে এখানে অন্তরগুলো আসলে 1-এর চেয়ে অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করি। তাহলে n এর মান 21 ভাগ 2 ইন্টু 2a, তাহলে 2 ইন্টু এর মান 1 প্লাস n এর মান 21, 21 থেকে একবার দিলে 20 আর ডির মান কত 4, তাহলে 4 20 80 হয়ে গেল। তাহলে আমরা কি করতে পারি, একটু এখানে ক্যালকুলেশনটা করি। উপরে 21 তার নিচে 2 সেকেন্ড ব্র্যাকেটে 80 আর 2 কত 82। তাহলে 82কে যদি আমরা কাটি তাহলে 4 দুগুণ 8 আর 2 একে 2, তাহলে 21 আর 41 আমাদের গুণ অবস্থায় আছে। আমরা যদি গুণ করি 21 আর 41কে যদি আমরা গুণ করি 41 গুণন 21, তাহলে কত আসে 41 একে 41, এক ঘর ক্রস, আর 2 একে 2, 4 দুগুণ 8, তাহলে 1 6 8, 800 কত 861। তাহলে নিঃসন্দেহে খ নম্বর অপশনটা রাইট। একটু হিজিবিজি হয়েছে আর হচ্ছে কিছুটা নয়েজ হচ্ছে, হয়তো ভিডিওটাতে সাউন্ডে কিছুটা প্রবলেম আছে। তো আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখেছেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রয়োজন মনে করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অনলাইনে আমার কাছে কেউ গণিত শিখতে চান তাহলে 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, ইমোতে অথবা নর্মাল কলে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।